আমি মনে করি বাংলাদেশ থেকে জামাতে ইসলামী এবং কি ছাত্র শিবির এটারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা দরকার। মানে এটার একজন কর্মীও যাতে বাংলাদেশে না থাকে, শিবির এবং কি জামাতে ইসলাম। সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম সাদিক কায়েম বলতাছে বাংলার এই জমিনে ইনসাফ কায়েম হইব। আমি এই ভিডিওটা দেখার পরে আমার মন থেকে একটা উক্তি আইছে, বাংলার জমিনে একদিন লেওরা কায়েম হইব, লেওরা। ইনসাফ জীবনে বাংলাদেশ হইতো না, বাংলার জমিনে যদি হয় কোনোদিন লেওরা কায়েম হইব। তো ভাই কি লেগে এই কথা কইতাছি, এটা শুনলে না অনেক ছাত্র শিবিরের বাইরে চাইতে যেতে পারেন। আমি মনে করি বাংলাদেশের এই সম্প্রতি বা আগের পিছনের সব কিছু চিন্তা কইরা আমি যেটা সিদ্ধান্ত নিছি আমার ব্যক্তিগত ভাবে, আমি মনে করি বাংলাদেশ থেকে জামাতে ইসলামী এবং কি ছাত্র শিবির এটারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা দরকার। মানে এটার একজন কর্মীও যাতে বাংলাদেশে না থাকে, শিবির এবং কি জামাতে ইসলাম এটার একজন কর্মীও যাতে বাংলাদেশে না থাকে এমন ভাবে একদম নিরাশ করে দেওয়া দরকার, একদম নিষিদ্ধ করে দরকার। এবার বলবেন কেন? জামাতে ইসলাম এবং কি ছাত্র শিবির এটা ভালো কাজ করে না খারাপ কাজ করে, তারা ইনসাফ কায়েম করে নাকি না করে, সেটা দেখার বিষয় না। আমার কথা হইলো, আমি আমি আমার জন্মের পর থেকে যেটুকু বুঝি, রাজনীতি যেটুকু বুঝি বা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যেটুকু দেখছি, আমি সম্পূর্ণ ডাইরেক্টলি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি যেটুকু দেখছি, আমি দেখছি যে যেই দলাই তারাই খালি ফিডাই খায়। মানে তারা ফিডার উপরে আর কিছু পায় না। আওয়ামী লীগ আইলো তা করে ফিডায়, বিএনপি আইলো তা করে ফিডায়। আর আমি এই বর্তমানে যে নির্বাচন হয়েছে, বিএনপি সরকার ক্ষমতা আইছে, এই নির্বাচনের আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে যারা বাংলাদেশ নিয়ে একটা ভালো রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন আপনারা মুচ্ছা ফালাই দেন। নির্বাচনের আগে কিন্তু আমি বলছিলাম, আমি ছোট মানুষ হইতারি কিন্তু আমি একটু হলো বাস্তবতা বুঝি। তো আমি তখন বলছিলাম যে যারা রাষ্ট্রটারে সুন্দরভাবে সাজানোর, মানে নিঃস্বার্থভাবে সাজানোর স্বপ্ন দেখতেছেন, আপনারা এই স্বপ্ন বাদ দিয়া দেন। কারণ বাংলাদেশে কখনোই ভালো মানুষের মেনে নেওয়া হইতো না, কারণ বাংলাদেশের মানুষের মস্তিষ্কের মধ্যে সমস্যা, সাধারণ মানুষের মধ্যে সমস্যা। তো বাংলাদেশে কখনো ইনসাফ কায়েম হইতো না। সো হয়তো জালিম বদলাইতে পারে কিন্তু মজলুম আপনারা রয়ে যাবেন। তো সো যেহেতু আপনারা সবসময় মজলুমে থেকে যান, তাহলে আপনারা এই দল আমি মনে করি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা দরকার। একদম ওই যে বর্তমানে আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগের ওপেন করে দেওয়া হোক, বরঞ্চ যদি নিষিদ্ধ করা হয় জামাতে ইসলাম এবং কি ছাত্র শিবির এই দুটারে নিষিদ্ধ করে দেওয়া হোক। তাইলে দেখা খেলা দেখবেন, আসল খেলা। তাইলে দেখবেন ওই জালেম জালেম পিড়াপিড়ি করতেছে, মজলুম আর কেউ নেই, সবাই দুজনে জালেম, দুজনে থাকবো মজলুম। তাইলে দেখা গেছে ওই সক্ষম পারসন আর সক্ষম পারসন দুজনের মধ্যে লড়াই চলবো, সাইডের থেকে খেলাটা দেখতে একটু সুন্দর হইব। এই জন্য আমি মন থেকেই চাই, আল্লাহর কসম আমি মন থেকে চাই বাংলাদেশ থেকে জামাতে ইসলামী এবং কি ছাত্র শিবির এটারে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হোক। ঠিক আছে? কারণ তারা সবসময় মজলুম থেকে যায়। ভাই, তোমার কথায় যুক্তি আছে, খুব সুন্দর কথা বলিস। তারপরও আমি বলবো ভাই, ইসলামিক দলগুলো বাংলাদেশে দরকার আছে। ইসলামিক দলের 2-4 জন যদি সংসদে ঢুকতে পারে, বিরোধী দলের, সরকারি দলের এমপি মন্ত্রী দড়ির পরে থাকবে। এবং ইসলামিক দলগুলো যেদিন ক্ষমতায় আসবে, আল্লাহ যেদিন চাইবে সেদিন ক্ষমতায় আসবে এবং